অভিষেক শর্মা, যাকে আপনি একটি বিশাল আকাশের সাথেই তুলনা করতে পারেন। শান্ত নীলাবৃত আকাশকে নিয়ে যেমন হাজারটা কবিতা বোনা যায়, ঠিক তেমনি সেই একই আকাশই তো ক্ষিপ্ত মেজাজে বজ্র কণ্ঠে তোলে হুঙ্কার। টি-20 ক্রিকেটে অভিষেক শর্মা ঠিক এমনই এক চরিত্র। বোলারদের জন্য রীতিমতো জম বনে যাওয়া এই ব্যাটার ক্যারিবিয়ান অঞ্চলে ছক্কার আমেজকে নিয়ে এসেছেন উপমহাদেশের ক্রিকেটেও। ম্যাচে ছক্কার ফ্ল্যাশব্যাক সেটাকেও তো অনাগ্রহে পরিণত করেছেন, কারণ প্রতিটা বলকেই যে তিনি হাইলাইটসে পরিণত করতে চান। আর তাই তো আসন্ন বিশ্বকাপের আগে এই অভিষেক শর্মাকে নিয়েই হচ্ছে চুলচেরা বিশ্লেষণ। ভারতকে চাপে ফেলতে হলে দলটার গ্রেট ওয়াল অভিষেককে ভাঙতে যে হবেই। এবার নিউজিল্যান্ডের ম্যাট হেনরি, যিনি আসন্ন বিশ্বকাপে কিউই পেস বিভাগকে নেতৃত্ব দিচ্ছেন, তিনি জানালেন কিভাবে আটকানো যাবে এই মহাতাণ্ডবের অভিষেককে। একজন গড়পড়তা সাধারণ ব্যাটার হিসেবেই ক্যারিয়ার শুরু করা অভিষেক শর্মাই এখন গোটা টি-20 জগতের আলোচনায়। ক্রিজে যিনি সেট হয়ে যাওয়া মানেই বোলারদের মাথায় হাত। তাই এই ওপেনারকে আটকাতে হলে শুরুতেই আউট করা চাই। এই যেমন নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজে দুই রূপের অভিষেককেই দেখা গেল। দুইটা মহাতাণ্ডবের ইনিংস আর দুইটা গোল্ডেন ডাকের। সিরিজের প্রথম ম্যাচে 240 স্ট্রাইক রেটে 84 রান, আর তৃতীয় ম্যাচে তো আরও অনেক বেশি ভয়ঙ্কর অভিষেক। মাত্র 14 বলেই 50 ছোঁয়া এই ওপেনার যুবরাজ সিংয়ের 12 বলে 50 রেকর্ডটা না ভাঙতে পারলেও মাত্র 20 বলে 68 রান করেছিলেন। তবে একই সিরিজে দুই ম্যাচে গোল্ডেন ডাকও আছে তার। আর সিরিজের চতুর্থ ম্যাচে অভিষেকের 0 রানে আউট হয়ে ফেরা ভারতকে 50 রানে পরাজয়ের 7টাও দেয়। শেষ ম্যাচে অভিষেক শর্মাকে 0 রানে ফিরিয়েছিলেন ম্যাট হেনরি, যিনি ট্রেন্ট বোল্ট ও টিম সাউদির অবসরে যাওয়ার পর নিউজিল্যান্ডের 3 ফরম্যাটেই বোলিং ইউনিটের নেতৃত্ব দিচ্ছেন। তিনি এবার জানালেন অভিষেক শর্মাকে আটকাতে হলে কি কৌশল অবলম্বন করা চাই। গত 2 বছর ধরে সে দারুণ খেলছে এবং শুধু আন্তর্জাতিক ক্রিকেটেই না, আইপিএলেও আক্রমণাত্মক ব্যাটিং করছে। আমাদের জন্য বিষয়টা হলো কিভাবে তাকে চাপে রাখা যায়। আমার মনে হয় সবকিছুই এসে দাঁড়ায় নিখুঁততায়। আপনি যা করছেন তাতে আপনাকে নিখুঁত হতে হবে এবং নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করতে হবে। আধুনিক পাওয়ার হিটারদের মোকাবেলায় গতির ভেরিয়েশন, ক্রিজের ব্যবহার ও নিখুঁত এক্সিকিউশনের উদ্দেশ্যে যখন লড়াই চালাচ্ছেন বোলাররা, তখন ব্যাটাররা বরং প্রতি ম্যাচের দুর্বলতা খুঁজে নিজেদের তৈরি করছেন। ঠিক অনেকটা চোর পুলিশের লড়াইয়ের মতনই। এই যেমন দ্বিতীয় ম্যাচে অভিষেক শর্মা স্কোয়ার লেগে বড় শটস ছাকাতে গিয়ে যেভাবে আউট হয়েছেন, পরবর্তী ম্যাচগুলোতে সেই অঞ্চলে তার সতর্কতা ছিল ভীষণ। এইসব কিছুকেই ব্যাটিং কোচ শীতাংশু কোটক তুলে ধরেছেন অভিষেক নামক রহস্যের গল্পে। তিনি বলছেন, সে অনেক শট খেলে ঠিকই, কিন্তু তার শটগুলো স্লকিং মনে হয় না। সে বলের গুণাগুণ অনুযায়ী বেশি খেলে। একজন আক্রমণাত্মক ব্যাটসম্যানের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ, বল অনুযায়ী যতটা সম্ভব শট খেলা। সে একজন বুদ্ধিমান ব্যাটসম্যান। দ্বিতীয় ম্যাচে সে স্কোয়ার লেগের দিকে বড় শটস খেলতে গিয়ে আউট হয়েছিল। তাই তৃতীয় ম্যাচে যখন সে ব্যাট করতে নামলো, তার ইনিংসের ধরন দেখলে বোঝা যায় সে প্রস্তুত ছিল। বোলাররা ওই এলাকায় বল করবে ধরে নিয়েই সে পরিকল্পনা করে নেমেছিল। সব মিলিয়ে 2026 টি-20 বিশ্বকাপে অভিষেক শর্মা প্রতিটা দলের নিখুঁত পর্যবেক্ষণে থাকবেন। ভারতের টপ অর্ডারের এই শক্তিকে গুড়িয়ে দিতে পারলেই যে রানের পাহাড় থামানো সম্ভব। তাই তরুণদের নতুন প্রজন্মের দলগুলোর এই বিশ্বকাপ বেশ রং ছড়াতেই যাচ্ছে।